প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম টমেটোর চারাটা কীভাবে উঠাবেন। আমি আপনাদেরকে দেখাইছি টমেটোর যে বীজটা বপন কীভাবে করতে হয়, বীজটা কীভাবে শোধন করে নিতে হয়, সব কিছু আপনাদের দেখাইছি। কিন্তু পরবর্তী টাইমে আপনাদেরকে বীজতলা থেকে যে বীজটা বাইর হয়েছে সেটা দেখাতে পারি নাই। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে বীজটা মাটি থেকে কিভাবে উঠাবেন, কিভাবে উঠাইলে আপনার বীজটা সুন্দর হবে, জমিতে লাগাইলে ওই চারাটার কোনো সমস্যা হবে না। অনেকেই আছে অতি তাড়াতাড়ি চারা তোলার কারণে কিন্তু চারা নষ্ট হয়ে যায়। আর অনেক সময় আছে শিকড় যে অবস্থাতেই থাকুক না কেন, চারাটা তোলার মধ্যে কিন্তু অনেক কায়দা কৌশল আছে। তো ভিউয়ার্স, এই যে দেখেন, এগুলো কিন্তু আমার চারাগুলো মানে লাগানোর উপযুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে আমি এগুলো এখন জমিতে রোপণ করব। তো ভিউয়ার্স, আমি কিন্তু জমিতে কিছু গাছ রোপণ করছি। তো আমি কিছু গাছ বাকি রাখছিলাম লাগানোর জন্য, যেটা আপনাদেরকে দেখানো উচিত। তো সেক্ষেত্রে আমি প্রথমত চারাগুলো উঠাই নিচ্ছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আপনারা দেখেন কত সুন্দর শিকড়, দেখছেন? একটা শিকড়ও কিন্তু নষ্ট হবে না। আর গাছটা এই যে দেখেন, গাছের এই যে আপনার কাঁটাগুলো দেখতেছেন, এই কাঁটাগুলো কিন্তু এমন রেখেই কিন্তু তুলতে হবে। সেক্ষেত্রে গাছটা আপনি কীভাবে ধরবেন? প্রথমত মাটির থেকে এভাবে ধরবেন, এভাবে ধরে গোড়াটা আপনি এরকম টান দিলে, আস্তে করে টান দিলে উঠে আসবে। তো ভিউয়ার্স, অবশ্যই কিন্তু চারা তোলার মধ্যে অনেক কায়দা কৌশল আছে, যেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এই চারাগুলোর বয়স কিন্তু আজকে 17 দিন অতিবাহিত হচ্ছে। এটা কিন্তু এখন আপনি যদি লাগান মাটিতে সুন্দরভাবে, কিন্তু গাছটা অতি তাড়াতাড়ি কিন্তু গাছটা আপনার সুন্দর হয়ে উঠবে। ভিউয়ার্স, যাই হোক, আপনাদের চারা দেখালাম, চারাটা কীভাবে ওঠাবেন দেখালাম আপনাদেরকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে চারাটা কিভাবে জমিতে রোপণ করতে হবে, কতটুকুন পরিমাণে আপনার মাটিতে পুঁততে হবে। কারণ এই জিনিসটা যদি আপনার না জানেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ একটা চারার পিছনে কিন্তু আপনার ব্যয় হয়েছে এখন 2.5 থেকে 3 টাকা পর্যন্ত। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের সাথে থাকুন। আর আরেকটা কথা কি, যেহেতু আমাদের এগুলো আঞ্চলিক ভাবে মানে গ্রাম্যভাবে আমরা আবাদ বসত করি, চাষাবাদ করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চারাগুলো, এই বীজগুলো কিন্তু আমরা মাটিতেই বপন করি। যেহেতু এটা প্রজেক্ট না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে আপনার যে বীজ দেওয়ার যে ট্রেটা আছে ওটা কিনে নেই। আমরা গ্রামের এগুলো এইভাবেই চারাটা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনাদের যদি চারা দেওয়াটা ভালো লাগে এবং চারাটা যদি সুন্দর লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের সাথে থাকুন আগামী ভিডিও দেখার জন্য। চারাটা আমি কীভাবে রোপণ করবো দেখেন। আর আমার ফেসবুকে যে পেজ আছে আসুন কৃষি শিখি, সেটাতে একটা ফলো দিয়ে রাখুন। ইউটিউব চ্যানেল আছে আসুন কৃষি শিখি একই নামে, সেটাতে একটা সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আমার সমস্ত ভিডিও আপনাদের সামনে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।